নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জল আনা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি আমুদি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমুদি মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ শাক। শীতকালের এই কচি কচি পেঁয়াজ শাক কিন্তু দুর্দান্ত লাগে। আর এখানে নিয়েছি জিরে, সর্ষে আর শুকনো লঙ্কা, এটা মশলা হিসাবে ব্যবহার করব। আর এদিকে দেখো, মাছগুলোতে আমি লবণ হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। লবণটা মাছের মধ্যে একটু কম দিলেই ভালো হবে বন্ধুরা, যেহেতু সামুদ্রিক মাছ একটুতেই লবণাক্ত হয়, তো লবণটা একটু বুঝে নিয়ে দেবে। আর এদিকে দেখো, আগে থেকেই আমি কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে একদম খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এক মুঠো করে মাছগুলো দিয়ে ভেজে তুলে নেবো। একসঙ্গে কিন্তু সব মাছগুলো দিলে চলবে না। মাছগুলো কিন্তু খুব নরম, একদম কাঁটাবিহীন, গায়ে লেগে যেতে পারে একে অপরের, তাই অল্প অল্প করে ভাজলেই কিন্তু বেশি ভালো ভাজা হবে। আর এদিকে মশলাটা আমি ছোটো মিক্সি জারে নিয়ে নিচ্ছি। জিরে, সর্ষে আর শুকনো লঙ্কা, এর মধ্যে কিন্তু কোনো রকম আদা রসুন আমি ব্যবহার করব না। আর যেহেতু পেঁয়াজ শাকের একদম গোড়ার থেকে শাকগুলো নিয়েছি, মানে একদম পেঁয়াজ সহ নিয়েছি, তাই আলাদা করে আমি এর মধ্যে পেঁয়াজও ব্যবহার করব না। ওর মধ্যেই কিন্তু পেঁয়াজের ফ্লেভারটা চলে আসবে। তো মশলাটা বেটে নিচ্ছি মিক্সির মধ্যে। আর এদিকে দেখো, মাছ একদম ভাজা হয়ে গেছে। আর বলে রাখি বন্ধুরা, মাছগুলো কিন্তু একদম ক্রিস্পি করে, একদম খুব মচমচে করে ভাজতে হবে, তা নাহলে কিন্তু ভালো লাগবে না। আর এদিকে দেখো, পেঁয়াজ শাক আলু যে আমি কেটে রেখেছিলাম, ওই মাছ ভাজা তেলের মধ্যেই কিন্তু আলুগুলো প্রথমে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আর আলাদা করে এই রেসিপির মধ্যে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, যেহেতু পেঁয়াজ শাকগুলো যখন দেব এবং মশলা বাটি ধোয়া জল দেব, ওটাতেই খুব ভালোভাবে কুক হয়ে যাবে। তো দেখো, কথা বলতে বলতে আলুগুলো একদম লালচে করে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ সহ পেঁয়াজের শাকগুলো। দেখো, দেখে বুঝতেই পারছো, একদম গোড়ার থেকে পেঁয়াজ সহ আমি নিয়ে নিয়েছি। তো এগুলোও খুব ভালোভাবে একটু ভেজে নেব। এই মুহূর্তে কিন্তু একটু জল বেরিয়ে আসতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আর এখন এগুলো ভাজার সময় দিয়ে দেবো হচ্ছে লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিলেই কিন্তু রেসিপি অর্ধেকটা মতো হয়ে যাবে, প্রায় 50% কুক ওখানেই হয়ে যাবে। আর এই রান্নাটা বেশিক্ষণ সময়ও লাগে না বন্ধুরা, খুব চটজলদি হয়ে যায়, একদম ঝটপট হয়ে যায়। তো দেখো, খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর লবণ হলুদটা দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো কতটা পরিমাণে কমে আসলো। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু শাক আলুর পরিমাণটা বুঝে নেবে, কতজনের জন্য বানাচ্ছ, তা না হলে কিন্তু এটা কম পড়ে যেতে পারে। আর রেসিপিটা এতটাই সুস্বাদু হয়, এটা কম পড়ে যাওয়ার চান্স কিন্তু খুব বেশি। আর দেখো, যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 5 মিনিট মতো কম আঁচে ঢাকা দিয়ে রাখবো। দেখো, 5 মিনিট পর ঢাকা খুলে পুরো রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর শাকগুলো তো তেলে পড়ার সাথে সাথেই নরম হয়ে গেছে, যেহেতু একদম শীতের টাটকা কচি পেঁয়াজ শাক। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা আমুদি মাছ। আমুদি মাছগুলো খুব মচমচে করে ভেজে নিয়ে এই মুহূর্তেই দিতে হবে। প্রথম থেকে যদি দিয়ে দাও তাহলে কিন্তু একদম ঘাটা ঘাটা হয়ে যাবে, ভালো লাগবে না। তো মাছগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না, প্লিজ পাশে থেকো। আর ভিডিওগুলো ভালো লাগলে নিজেদের পরিচিতদের মধ্যে, বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে দিও, যাতে এরকম ধরনের রেসিপি আবার আমি নিয়ে আসবো আর সবার প্রথম তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসছি আবারও অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। শীতকাল খুব জমিয়ে খাওয়া দাওয়া করো এবং আমার রেসিপি দেখতে থাকো। টাটা সবাইকে।